কাছে, বান্দার পাওনা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত, আর আল্লাহ তাআলার পাওনা হলো কি? ইবাদত। কিন্তু মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা ব্যাখ্যা দেওয়া আছে যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা যে বান্দাকে যে জান্নাত দিবে, আর বান্দা যে ইবাদত বন্দেগী করবে, যদি ইবাদত বন্দেগী করার পরেও যদি আল্লাহ জান্নাত না দেয়, তারপর আল্লাহর কোনো পাওনা থাকে না। যেমন বিষ্ণু, এটা বুখারীর মধ্যে এক হাদিসের মধ্যে আছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিষ্ণু নবীজি কিছু দূর অতিক্রম করলেন। যাওয়ার পরে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু নবীজি বলেন, হে মুয়াজ, তুমি কি জানো যে আল্লাহ তাআলার কাছে পাওনা কি? বলো দেখি। বান্দার কাছে ইবাদত করা। বান্দার পাওনা হলো ইবাদত করা, আর আল্লাহ তাআলার পাওনা হলো জান্নাত দেওয়া। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তো লোক মনে করে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে জান্নাত হবে। কথাটা এরকম বোঝায় না? বিষ্ণু নবীজি বললেন যে তা না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুজুর্গের দিকে লক্ষ্য করে বলতেছেন, এক বুজুর্গ 500 বছর ধরে ইবাদত বন্দী করতেছে। কি করতেছে? ইবাদত বন্দী করতেছে। চোখের বলে তোর ফাইন বলা যায় যে চোখের পাতাটা মিলায় না। উনি ইবাদত বন্দী করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলছেন, আল্লাহ যে কি? আল্লাহ তাআলা বললেন যে হে বান্দা আমার, বলো। যে আমি তো বিবি বাল বাচ্চা সব ফালাই দিয়ে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেছি, তা আমার তো খানা পিনার দরকার, খানা পিনা না খেলে দিভাবে তো মরেই যাবো। তখন আল্লাহ তাআলা বলা যে জান্নাত থেকে আঙ্গুর বোনার জন্য সংগ্রহ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে ইবাদত বন্দী করতে করতে এক পর্যায়ে ওই বান্দা কি করলেন? মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তারপরে আল্লাহ তাআলা উনার আমল নামা দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। যখন নাকি যখন ছেলের আমল নামা, যখন পরীক্ষার খাতা যখন বাপ দেখে, যে দেখে রে কিরে 100%-এর মধ্যে 99% আমার সন্তান ভালো মার্কস পাইছে, তো মুস্কি হাসি দিবে না? আল্লাহ তাআলা উনার আমল নামা দেখতেছেন আর মুস্কি হাসতেছেন। আর বাকি ফেরেশতা গুলা বলতেছে যে আল্লাহ মুস্কি হাসতেছেন কেন? বলছে বান্দার আমল নামা এত সুন্দর আমল নামা, দেখতেছেন নামাজের, রোজা, হজ, যাকাত সম্পূর্ণ দেখছেন যে ভালো। ভালো দেখার পরে আল্লাহ তাআলা মুস্কি হাসি দিলেন, দিয়া বলতেছে যাও তুমি জান্নাত চলে যাও। বলছে আমার দয়া নিয়ে তুমি জান্নাতে যাও। এখন এই বান্দা কয় আমি 500 বছর ইবাদত বন্দী করলাম, আপনার দয়া নিয়ে খায় কোনো কাম আছে? আমার নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে আমি জান্নাত যাব? হ্যাঁ, ওই বান্দা বলতেছে এইভাবে। তো আল্লাহ পাক বললেন যে হে বান্দা, তুমি তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের বড়াই দেখাতো, ঠিক আছে বুঝলাম। আমি আল্লাহ যে তোমার দুটা চোখ দান করেছি, আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে জিহ্বা দান করেছি, কেমন জিহ্বা দান করেছি, এই জিহ্বাটার মধ্যে নানান রকমের স্বাদ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। মিষ্টি, যখন মিষ্টি খাবেন তখন মিষ্টি পাওয়া যায়, যখন তিতা খাবেন তিতা, যখন ঝাল খাবেন ঝাল পাওয়া যায়, যখন টক খাবেন টক পাওয়া যায়। এই জিহ্বা যে আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, এত নেয়ামত সুন্দর দান করেছি, তাহলে ওই জিহ্বার সবটা আমাকে দাও। কজে তাহলে কি হবে? কজে তাহলে নামাজের সব পাঠে নিয়ে। তারপরে আল্লাহ পাক বলেন যে তাহলে কি আরো কি বাকি থাকলো? বলছে তাহলে আর বাকি আমলের রোজা, হজ, যাকাত আছে, যেগুলোর বিনিময় আমি আল্লাহ পাক তোমাদেরকে চোখ দান করেছি, এই চোখের নিয়ামতটা দিয়ে দাও। এই যে একটা চোখ যে আমি আল্লাহ পাক দান করেছি তোমাকে, এই চোখটা আমাকে দাও। আমি যে তোমাকে দান করেছি, এই চোখের পাওয়ার যে আমি তোমাকে দান করেছি, এর বিনিময় দাও। আর এইভাবে সম্পূর্ণ আমল যখন শেষ হয়ে গেল, তখন বান্দা নাখোশ হয়ে গেল, আয় সর্বনাশ, এগুলো সব বিনিময় তো আমার চলে গেল, আমি কিসের ইবাদত করলাম? তখন আল্লাহ পাক বললেন যে বান্দা শোনো, আমার দয়া যদি না থাকতো, তার মানে কি তাকে তোমাকে আমি জান্নাত দিতাম না? ওই বান্দা হাওমা করে কান্না শুরু করে, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আসলে এইভাবে আমাকে বড় লোকে দেখাটা ঠিক হয় নাই, আপনি আমাকে জান্নাত দান করেন। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমার দয়া দিয়া তাকে আমি জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানে কি, তার মানে কি বোঝায়? আল্লাহ পাক বলেন যে ইবাদত বন্দেগী যে করলা তোমার, আমি যে আল্লাহ পাক চোখ দান করেছি, কান দান করেছি, নাক দান করেছি, আপনি এখন বলতে পারেন না এই ওই সমস্ত লোকরা ভালো চলেছে, ওইখানে ওনার রোজা আছে, আমি ভালো চলিয়া পারি না, ওইখানে আমি রোজাও নেই। এমন লোক আছে না নাই? কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যে একটা রমজান মাস, রোজা অতিক্রম হচ্ছে, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাতের শেষের দিক, এইভাবে রমজান গুলা অতিক্রম হচ্ছে, আপনার কি দয়া মায়া হয় না? অথচ রমজান মাস আসে আপনার গোলাম মোচন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সেই রমজানকে আপনি ডিনাই করেন, রমজানে রোজা রাখেন না, কিয়ামতের দিন আপনি কি জবাবটা আল্লাহর দরবারে দিবেন? এটা আপনি হিসাব নিকাশ করে তারপরে মৃত্যুবরণ করেন।
আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, যারা আমার আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমানের কয়টা দায়িত্ব বলেন দেখি? কয়টা দায়িত্ব? 5টা দায়িত্ব। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাতের কথা বাদ দিলাম, আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, ওজন হজ যাকাত আপনি বাতিল করে দিলেন। কিন্তু রোজাটা তো আপনি মানে কি, রোজা রাখতে গেলে প্রতি দিনে দিনে আপনার 200 টাকা করে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগে নাকি? দেওয়া লাগে, 10 টাকা দেওয়া লাগে আল্লাহর কাছে, যে আমি রোজা রাখিলাম এই জন্য আমাকে দিবা হবে টাকা। হ্যাঁ, সে রমজানের রোজা আপনি যদি না রাখতে পারেন, আপনার দায়িত্ব ফরজ আইন করে গেছে। রোজা, হজ, যাকাত মনে হয় আপনি রাখতে পারেন না, কালেমা পড়ছেন, নামাজ, রোজা, আপনাকে যে আল্লাহ চোখ দান করেছে, নাক দান করেছে, এগুলা শুকরিয়া দিয়ে আদায় করতে তো আপনার নামাজ পড়া দরকার, রোজা রাখার দরকার, ঠিক কিনা বলেন? সে জায়গায় আপনি ওগুলা শুকরিয়া তো দূরের কথা, রোজায় রাখেন না, তাহলে কিয়ামতের দিন আপনি বাটন খাবেন না, তা আমি খাবো। যখন আল্লাহ তাআলা জাহান্নাম খাটাবে, সেটা বলবে, হ্যাঁ আমাকে না হাঁকাও জাহান্নাম কাছে। আল্লাহ পাক বলছেন, পাওনাদারের পাওনা বুঝে দেওয়া বিল আদল। আদলের ব্যাখ্যা লিখছেন কি? পাওনাদারের পাওনা বুঝে দেওয়া, হকদারের হক বুঝে দেওয়া। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, দিন মজুরি যদি কাজ করে, তার শরীরের ঘাম শুকার আগে তার মজুরি পাওনা বুঝাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আর হাটের দিন করে ঘুরান। আমার মনে হয় যতদিন হাটের দিন করে ঘুরান, ওই দিনটাই আপনার অভিশাপ বদ্ধ আছে। এত টাকা রোজগার করেন, পাওনাদারের পাওনা মিটে দিতে পারেন না, হঠাৎ করে দেখবেন যে টাকাটা আপনার গায়েব হয়ে গেছে। এত কিছু করতে পারেন, কিন্তু পাওনাদারের পাওনা মিটিয়ে দিতে পারেন না। আল্লাহ বলছেন বিল আদল, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরু, এখানে আদেশ করেন, এখানে মুজার সিগা ব্যবহার করছেন, আদেশ করতে